4 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে। নিজের পরিবার মেনে না নিল, ছেলের পরিবার আমায় মেনে নিল। পলকের পরিবার আমার মেনে নেওয়ার কারণটা বোধ হয় চাকরি ছিল। আমি ব্যাংকে একটা সেক্টরে জব করি, মোটা টাকা বেতন। মা বাবা যখন জোর করে আমায় বিয়ে দেওয়ার চেষ্টা করলো, তখন পলককে বললাম বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, ওনারা আর কোনো কথা শুনতে রাজি নন। পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তাহলে আমার কি হবে? তোমার ছাড়া বাঁচব না। বিয়ে করবে? এখন কিভাবে সম্ভব? কোনো জব নেই, তোমার দায়িত্ব নিব কিভাবে? নিজেই চলি বাবার টাকায়। ওসব ভেবো না, আমি আছি তো। আমার বেতন বেশ স্বচ্ছভাবেই সংসার চলবে। পলক তখন আমায় জড়িয়ে ধরে আশ্বস্ত করলো। তখন মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেকে আমার জীবনে পেতে চলেছি। বিয়ের পর পলকের পড়াশোনা, সংসারের খরচ, যাবতীয় যত বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগলো। মাসের শুরুতে বেতনের সব টাকা পলকের হাতে তুলে দিতাম, ও নিজেই সব খরচ করতো। পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো, তোমার আমার মতো অপদার্থ ছেলেকে বিয়ে করা কত রং বেরঙের ফানুস উঠতে লাগলো আমাদের মনে। পরিবর্তনটা শুরু হলো পলকের বিসিএস ছেলেদের দেওয়ার পর থেকে। একটুতেই রেগে যাওয়া, ঠিকমতো কথা না বলা, কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেল। ওর পরিবর্তনটা ঠিক মেনে নিতে পারছিলাম আমাদের মনে, খুব কষ্ট হচ্ছিল। ভয়ে কিছু বলার সাহস পেতাম না। ভাবতাম পরীক্ষার টেনশন, তাই সব ঠিক হয়ে যাবে, সব ঠিকঠাক হলো। পলক কথা না বলাতে উত্তীর্ণ হলো, চারদিকে তার নামে জয়গান। শুধু আমার মনে বিষাদের কারণ আজ সকালে টেবিলে তার রাখা ডিভোর্স ছিল। ভয়ে কিছু বলার সাহসও পেতাম না। ভাবতাম পরীক্ষা টেনশন, তাই পরে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকঠাক হলো। পলক প্রশাসকের ক্যাডারে উত্তীর্ণ হলো, চারদিকে তার নামে জয়গান। শুধু আমার মনে বিষাদ। বিষাদের কারণটা আজ সকালে টেবিলে তার রাখা ডিভোর্স পেপারের পলকে স্বাক্ষর করা খুব কাছের, খুব চেনা ছেলেটা মুহূর্তেই চির অচেনা একটা মানুষ হতে লাগলো।